আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। আমার অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। আমি প্রধানমন্ত্রীটা চাই না, আমি মানুষের শান্তি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। সাফ কথা, আমার পাওয়ার চাই, আমার ক্ষমতা চাই। গণমাধ্যমে এমন কথা বহুবার বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু যা বলেননি তা হলো আমার পুরস্কার চাই, আমার নোবেল চাই। অথচ এই নোবেল প্রাপ্তির জন্য এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। তার এই নোবেল পুরস্কারের মোহই হুমকির মধ্যে ফেলেছে দেশের সার্বভৌমত্বকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নোবেল পুরস্কারের মোহটা শেখ হাসিনাকে পেয়ে বসেছিল 1996 সালেই। সেবার প্রথমবারের মতো ক্ষমতায় এসেই পরের বছর অর্থাৎ 97 সালের 2রা ডিসেম্বর অনেকটা তড়িঘড়ি করে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করেন তিনি। শান্তিতে নোবেল পাওয়ার বিষয়টি মাথায় রেখে তিনি সেই চুক্তির নাম দেন পার্বত্য শান্তি চুক্তি। তারপর থেকে এই চুক্তিটিকে কাজে লাগিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পেতে বিদেশে লবিস্ট নিয়োগ করেন তিনি। তাকে মহীয়সী প্রমাণ করতে দেশ বিদেশের বিভিন্ন জনকে দিয়ে লেখানো হয় অসংখ্য কলাম। দেশের টাকায় বিদেশে চালানো হয় ব্যাপক প্রচারণা। এত সব প্রচারণা ও অর্থব্যয়ের ফলে নোবেল পুরস্কার না জুটলেও 1998 সালে ইউনেস্কো শেখ হাসিনাকে হুপে বুয়ানি শান্তি পুরস্কার ঘোষণা করে। আর তখন থেকেই নোবেল পুরস্কারের মোহটাও আরও ঝেঁকে বসে তার মাথায়। জীবনে প্রাপ্তির 16 কলা পূর্ণ করতেই যেন নোবেলটাই তার চাই। তার কাছে একমাত্র অরুদ্ধ হয়ে ওঠে এই নোবেল। পার্বত্য শান্তি চুক্তি দিয়ে কাজ না হওয়ায় খুঁজতে থাকে আরও বড় কোনো সুযোগের। অবশেষে 2017 সালে শেখ হাসিনার কাছে চলে আসে সেই সুযোগ। সে বছর সেপ্টেম্বরে মিয়ানমার থেকে বিতাড়িত হয় লাখ লাখ রোহিঙ্গা, আসে বাংলাদেশের ভূখণ্ডে। সে সময় পরিকল্পিতভাবেই কক্সবাজারের একটি জনসভায় ঘোষণা দেন, আমরা 16 কোটি মানুষকে খাবার দেই, সুতরাং আমাদের দেশে আসা 2-5-7 লাখ রোহিঙ্গাকে খাবার দেওয়ার ক্ষমতাও আমাদের আছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এমন প্রকাশ্যে আহ্বানের পরেই স্রোতের মতো রোহিঙ্গারা প্রবেশ করতে থাকে। হয়তো রোহিঙ্গারা পরিস্থিতির এতটা ভয়ঙ্কর হতো না। সে সময় ভবিষ্যতে বিপদের আশঙ্কায় কথা জানিয়ে কূটনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা বারবার সতর্ক করা সত্ত্বেও শেখ হাসিনা তা আমলে নেননি। বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সেজেছিলেন। কিছু চাটুকার নেতা ও সুশীল সম্প্রদায় শেখ হাসিনার নামের আগে মাদার অফ হিউম্যানিটি যুক্ত করে থাকেন। যদিও হাসিনা হিউম্যানিটি নয়, রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করতে চেয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার হাতিয়ার হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সেই নোবেল পুরস্কার পাওয়ার মোহ দেশকে কঠিন এক হুমকির মধ্যে ফেলে দিয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গা এখন স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের কারণ। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রদর্শনের পরিবর্তে তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে। বড় কোনো মিশনের উদ্দেশ্যে গোপনে বিশেষ প্রশিক্ষণ নিতে যাচ্ছে। চুরি, ডাকাতি, খুনসহ মাদকের ভয়াবহ রাজত্ব কায়েম করেছে তারা। দুঃখজনক হলেও সত্যি যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রভাবে কক্সবাজারের স্থানীয় এখন হয়ে গেছে নিজ ভূমিতে পরবাসী। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।